এই কাজটি পাঞ্জাবির প্লেট এবং কলারের জন্যই হয়। তো পাঞ্জাবির কলার এবং প্লেটের কাজ যারা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই কাজটি কিন্তু খুবই সুন্দর একটি কাজ। আপনারা মোবাইলে যেভাবে আপনার দেখতেছেন যে এই ভিডিওটি যে সুন্দর কাজটা লাগতেছে, কাজটি আসলে তো সম্পূর্ণ তৈরি হওয়ার পরে এই কাজটি খুব সুন্দর লাগে, একটি গর্জিয়াসপূর্ণ কাজ। আপনারা যারা নতুন পাঞ্জাবি তৈরি করতে চাচ্ছেন তাদের বিভিন্ন রকমের ডিজাইন খোঁজেন, তো আজকের ভিডিওটি আপনারা যারা এই পাঞ্জাবির ডিজাইন খোঁজেন তাদের জন্য। আপনি ইচ্ছে করলে এই ভিডিওটি ডাউনলোড দিয়ে দেখে নিতে পারেন কিভাবে এই কাজটি করা হয়েছে। আর যারা এমব্রয়ডারি কাজটি করেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনাদের শিক্ষণীয় বিষয় আছে। আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে। তো আর বেশি কথা না বলে দেখুন, এই কাজটি কিন্তু আমি এখন করতেছি। এই কাজটি কিন্তু খুব দ্রুত তাড়াহুড়া করলে হবে না। আমি এই কাজটি চিকন কাজ, যেহেতু চিকন কাজ করার জন্য কিছু পদ্ধতি আছে। সেটা হলো, আপনি যখন এই কাজগুলো করবেন, আমরা যে ববিনে, মেশিনের যে ববিনে যে সুতাটা পলিস্টার সুতা ব্যবহার করি, সেই সুতাটা আপনারা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনি এখানে কটন সুতা ব্যবহার করবেন, অর্থাৎ যে সুতার কাজ করতেন পারলে সেই সুতাই ববিনে দিবেন, অথবা আপনার সেলাই করার জন্য যে সুতা আছে মেশিনে, সেলাই মেশিনের সুতা, সেই সুতাটা ব্যবহার করুন, তাহলে এই কাজটি খুব সুন্দর হবে। আর পলিস্টার সুতা ব্যবহার করলে কাজের কোয়ালিটিটা এতটা ফুলবে না, অতটা ভালো আসবে না। তো আপনারা যারা এই পাঞ্জাবির প্লেট নকশা করবেন, খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে এমব্রয়ডারি মেশিনটা আপনি চালাবেন এবং হাতটিকে ঘুরিয়ে ফিরিয়ে কাজটি করে নেবেন, কেননা এই কাজগুলো নিখুঁত কাজ। এসব কাজের ভিতরে খুঁত থাকলে দেখতে ভালো লাগে না, তাই আপনারা খুব মনোযোগ দিয়ে এই কাজটি করবেন। তো আপনারা আশা করি যারা এমব্রয়ডারির এই কাজগুলো দেখেন প্রতিনিয়তই, বা আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটি ভিডিওই যারা দেখেন, তারা হয়তো বুঝতে পারবেন যে আমার এই কাজের উপরে যত ভিডিও আছে সবগুলো ভিডিওর পরবর্তী করে দেওয়া আছে। তো যারা প্রথম থেকে আপনার পর্বগুলো দেখেন তাদের জন্য বিশেষ সুবিধা হবে এই ভিডিওগুলো বোঝার জন্য। এই যে আমি যে বলের কাজটি শিখাইছি, সেই বলটি কিন্তু এখন আমি এই কাজের মাছ দিয়ে দিচ্ছি, এবং একটি নিমকির কাজ শিখাইছিলাম যে নিমকি কিভাবে মারতে হয়, সেই নিমকিটি দেখেন আমি এখন ডাবলে মারলে পরে নিমকি হবি, আর এবং পাতা মারলে পরে যেরকম পাতা হয়। তো ডাবলের যে নিমকিটা আমি মারা শিখাবো, প্রথমে এক সাইডে আগে আপনি ব্রেক দিয়ে একটু কোনা করে এই নিমকিটি মেনে নেবেন, এবং তার অপোজিট টিপেও ঠিক একই নিয়মে আরেকটি নিমকে এই গাছ সার দিয়ে লাগিয়ে মেনে নেবেন। আর মারার পরে যদি দেখেন মাঝখানে একটু ফাঁকা রয়েছে, তাহলে ব্রেক ধরে সেটাকে ফিনিশিং দিয়ে দিবেন। তো এখন কিন্তু এই কাজটি দেখুন অনেক সুন্দর, একটা প্লেট নকশা এবং পাঞ্জাবির কলার নকশা। আমি এখন আপনাদেরকে এটাকে আমাদের ফ্রেম থেকে খুলে দেখাই যে সম্পূর্ণ কাজটি শেষ হলে কীরকম দেখাবে। এটা এখানে আছে দেখেন, প্লেটে এরকমের নকশা, মাঝখানে কাজ আর দুই সাইডে বল, কলার